হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। চলুন তাহলে শুরু করি আজকের দিনের গল্প। দিনের শুরুতেই আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না করছি খুবই সাধারণ কিন্তু পুষ্টিকর একটা খাবার, লাউ তরকারি। গ্রাম বাংলার এই লাউ তরকারি আমাদের সবারই খুবই পছন্দের। প্রথমে লাউ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মশলা দিয়ে সুন্দর করে রান্না করছি। রান্নার সময় ঘরে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে, যেটা সত্যি মন ভালো করে দেয়। সহজ খাবার হলেও এর স্বাদ আর পুষ্টি দুটোই অনেক। আমি আজকে রান্নাটা করছি চিংড়ি মাছের শুটকি দিয়ে। আমার কাছে এই তরকারিটা খেতে ভীষণ মজা হয়। আমি অতটাও পারফেক্ট ভাবে রান্না করতে পারি না, কোনো রকম খাওয়া যায় আর কি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই একদিন সময় করে চলে আসবে আমার হাতের রান্না খাওয়ার জন্য। আর যে বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। রান্না শেষ করার পর আমি একটু আমাদের চারপাশটা দেখার জন্য বাইরে গেলাম। যেহেতু আমাদের ঘরটা মাটির ঘর, তাই এখানে ইঁদুরের উপদ্রব একটু বেশি। আজকে দেখলাম অনেকগুলো ইঁদুর অনেকগুলো ধান কেটে গর্তে নিয়ে গেছে। কষ্ট লাগে যখন দেখি আমাদের কষ্টের ফসল এভাবেই নষ্ট হয়ে যায়। তারপরও এসব গ্রামের জীবনেরই অংশ। আল্লাহর উপর ভরসা রেখেই আমাদের চলতে হয়। তারপর এখানে দেখছি আমার ছেলে আর তার বন্ধু মিলে খেলা করছে। এরপর আমি দেখলাম আমার বাড়ির কাজকর্ম। এই মুহূর্তে আমাদের বাসার কিছু কাজ চলছে। মিস্ত্রিরা খুব মন দিয়ে কাজ করছে, দেওয়াল তোলা হচ্ছে। সব মিলিয়ে বাড়িটাকে একটু সুন্দর আর মজবুত করার চেষ্টা চলছে। নতুন কিছু পরিবর্তন হলে মনটাও ভালো হয়ে যায়। আশা করছি কাজ শেষ হলে বাড়িটা আরো ভালো লাগবে। এরপর আমি চলে গেলাম ছাদে। রোদটা আজ খুব সুন্দর ছিল, কাপড় শুকানোর জন্য একদম পারফেক্ট সময়। তাই আর দেরি না করে কাপড় নাড়া শুরু করলাম। ছাদে দাঁড়াতে খুবই ভালো লাগে। মিষ্টি মিষ্টি রোদ, ছাদে দাঁড়ালে একটু বাতাসও লাগে, মনটাও হালকা হয়ে যায়। গ্রামের পরিবেশে এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে অনেক শান্তি। বেশ কিছুদিন তো রোদই দেখা গেল না, এখন রোদ ভালোই উঠছে। বাচ্চাদের কাপড় শুকোতে সমস্যা হচ্ছে না। আর ছাদে তো হালকা রোদ হালকা বাতাসে তাড়াতাড়ি কাপড় শুকে যায়। তো কাপড় নাড়া শেষ করে আর কি করি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনেক বন্ধু আছে পুরো ভিডিও না দেখেই কমেন্ট করেন, আমি সেটা বুঝতে পারি। সেটা ভিউ কানেক্ট হয় না, শুধু কমেন্টটাই কানেক্ট হয়। আমি কিন্তু আমার সব বন্ধুদের পুরো ভিডিওটি দেখে আসি। তোমরাও আমার পুরো ভিডিওটি দেখে ভিডিও অনুযায়ী মতামত জানাবে। আসলে সবাই যদি সবার পাশে থাকি তাহলে সবাই একদিন বড় হতে পারবো। আমরা সবাই অনেক স্বপ্ন আর আশা নিয়ে ইউটিউবে এসেছি। আল্লাহ যেন সবার আশা স্বপ্ন পূরণ করেন। এদিকে আমার কাপড় নাড়া প্রায় শেষ হয়ে আসছে। আর আমার বাড়ির কাজ যে কন্ট্রাক্ট নিয়েছে সে ছাদে এসে আমার ছেলেকে দুষ্টুমি করে বলছে, ভালোই তো, ছাদের উপর আবাদ মৌসুম শুরু করেছো, সবজি বিক্রি করতেই পারবে। কাপড় নাড়া শেষ করে আমি চলে এলাম ছাদ বাগানে। আপনারা তো জানেন আমি গাছ লাগাতে আর গাছের যত্ন নিতে খুবই ভালোবাসি। আজকে আমি গাছগুলোতে পানি দিচ্ছি, বিশেষ করে কলার খোসা ভেজানো পানি। এই পানি গাছের জন্য খুবই উপকারী। প্রাকৃতিক সার হিসেবে এটা কাজ করে, গাছের বৃদ্ধি ভালো হয়। আমি চেষ্টা করি যেন যতটা সম্ভব প্রাকৃতিক উপায়ে গাছের যত্ন নিতে পারি। এরপর আপনাদের দেখালাম পেঁয়াজের গাছ। আলহামদুলিল্লাহ পেঁয়াজের গাছগুলো বেশ ভালোই বড় হচ্ছে। নিজের হাতে লাগানো গাছ বড় হতে দেখা সত্যি অনেক আনন্দের। যখন দেখি গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তখন মনে হয় আমার কষ্টটা সার্থক হচ্ছে। ইনশাআল্লাহ সামনে ভালো ফলন হবে।
এই ছিল মোটামুটি আমার আজকের দিন। রান্না, ঘরের কাজ, বাড়ির কাজ, কাপড় নাড়া, গাছে পানি দেওয়া, গাছের যত্ন, সব মিলিয়ে একটা সাধারণ কিন্তু সুন্দর দিন কেটেছে। মাশাআল্লাহ, আমার শখের বেগুন গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে। সামনে ভালো ফলন পাবো ইনশাআল্লাহ। মরিচ গাছে বেশ কয়েকটা মরিচও ধরেছে। নিজের শখের গাছ থেকে শাকসবজি, মরিচ ওঠানো, বেগুন ওঠানোর আনন্দটাই আলাদা হবে। সেই আনন্দ হাসি মুখ দেখার অপেক্ষায় থেকো তোমরা। গ্রামের জীবন এমনই, খুব সাধারণ কিন্তু অনেক শান্তি। যদি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন যারা চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন ব্লগ বানানোর অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি ছাদের উপর এই পেঁয়াজের জমিটি বানিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাত্র বেশ কয়েকদিন আগে আমি এখানে পেঁয়াজ রসুন লাগিয়েছিলাম। খুব তাড়াতাড়ি ভালো ফলন পাবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুমিস লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।